দার্জিলিংয়ে সোনাদায় রাতে ধসে ক্ষতিগ্রস্ত হোমস্টে। নিখোঁজ 24 পরগনার পারুলিয়া কোস্টাল থানার দক্ষিণ কামারপোলের বাসিন্দা বছর 25-এর হিমাদ্রি পুরকাইত। ছেলের সাথে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন পরিবারের লোকজন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার রাত 10টায় শেষ কথা হয় বাড়ির লোকজনের সাথে। তারপর থেকে আর কোনো যোগাযোগ করা যায়নি। পরিবারের লোকজন আরও জানান, হিমাদ্রি পুরকাইতের ভ্রমণের নেশা ছিল। গত সেপ্টেম্বর মাসে দার্জিলিংয়ে সোনাদায় একটি হোমস্টেতে কাজে যায় হিমাদ্রি পুরকাইত। গতকাল রাত 10টায় বাড়ির লোকজনের সাথে কথা হয় হিমাদ্রি। সে জানায় বৃষ্টি হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। বাড়ির লোকজন তাকে সাবধানে থাকতেও বলেন, কিন্তু তারপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না হিমাদ্রির সাথে। ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন পরিবারের সাথে দেখা করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। ও একটা রিসর্টে কোনো একটা কাজে গিয়েছিল আর কি, সেখানে মানে ছিল। কাল রাত 10টা পর্যন্ত আমাদের সঙ্গে কথা হয়েছে। তা ও রিসর্টের মধ্যে একটা ঘর দিয়েছিল, ও সেই ঘরে না থেকে ও কারোর কাছে শোয় না বলে 2-3 জন থাকতো, তো ও বাইরে টেন্ট টাঙিয়ে শুতো। এবারে কাল 10টার পরে যখন আমাদের সঙ্গে কথা হলো যে কি খাওয়া দাওয়া করেছিস, বললো এই খেয়েছি। খেয়ে দেয় এই মা শুতে, ওর মা বলছে এত জল হচ্ছে, তুই ওর বাইরে থাকছিস কেন, তুই ওর ভিতরে থাক না। ও তবুও সেই বাইরে ছিল। এবারে আর তো কিছু বলতে পারবো না, সকালে ফোন করছি আর ফোন পাচ্ছি না। এবারে আপনাদের মতো ওই রকম আরো সবে কতদিন ছিল ওখানে, কতদিন গেছে? ওই 25 তারিখে ধরুন, 24 তারিখে ওই যে প্রচন্ড কলকাতায় জল হলো না, ওই দিনকে ওর ট্রেন ছিল সকাল 8টায়, কিন্তু সেই ট্রেন 9টায়, ট্রেনটা পায়নি। ও তার একদিন থেকে তারপরের দিন সন্ধ্যাবেলা ট্রেনে, রাত্রের ট্রেনে ও গেছে আর কি। শুনলাম বলতে গতকাল রাত্রে যে দার্জিলিংয়ে হরকা বান বা নদীতে বান ডেকেছিল, সেখানে আমাদের গ্রামের ছেলে হিমাদ্রি পুরকাইত খবর এসছে যে মিসিং আছে প্রশাসনের তরফ থেকে। তো এই কথা শোনার পর থেকে আমার কাছ থেকে পুরো ডিটেলস চেয়েছিল ওনার। তো আমরা দেওয়ার পরে প্রশাসনিক লেভেল থেকে এসডিও অফিস বলুন, বিডিও অফিস বলুন বা পারুলিয়া কোস্টাল থানা খুবই সক্রিয় আছে, ওকে যাতে যত দ্রুত সম্ভব উদ্ধার করা যায়। এবং আমরা আমাদের সমস্ত ডিটেলস এমপি সাহেবের অফিসে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকেও চেষ্টা হচ্ছে উচ্চ পর্যায়ে সব দিক থেকে চেষ্টা হচ্ছে যাতে যত দ্রুত সম্ভব ওকে উদ্ধার করে ও বাবা মার কাছে ফিরিয়ে দেওয়া যায়। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।